সবাইকে আমাকে শুনতে পারছেন? হ্যালো, জি দাদা। সবাই শোনা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শোনা জি যাচ্ছে দাদা। হুম। আমার তীব্র রকম কি বলে বমি বমি লাগতেছে আজকে, ঠিক আছে। আমি ক্লাসে ঢুকছি, তারপরও সমস্যা হলো আমি অসময়ে ঘুমাইছিলাম বিকেলবেলা, তো আমি দিনের বেলা ঘুমানো হয় না আমার। তো মাথাটা কেমন যেন লাগতেছে, আমার চুল হচ্ছে বড় বড়, তো মাথায় হচ্ছে বৃষ্টির পানি পড়ছে একটু, কেমন যেন মাথাটা কেমন লাগতেছে আর বমি বমি লাগতেছে। ভাই যাবো বাবা, এখন পড়াশোনা করেন। তাই লাগুক আমাদের এখন তো পড়াশোনা করেন। আসেন আমরা একটা এই যে এইটা বুঝলা। নিয়ে লিখি আজকে। আর পরে আমাদের আজকের টপিক হবে হচ্ছে জুলাই আপরাইজিং, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগে খুব বসে বেশি হবে। টপিকটা ঠিক করছি যে কম টাকা তো 300 400 বাংলাদেশের 500 600 700। না ইংলিশ। সবচেয়ে যে ডিমান্ডিং যে টপিক জুলাই আপরাইজিং নিয়ে কোনো ফোকাস রাইটিং আপনাদেরকে লেখানো হয় নাই, ঠিক আছে। সো আমরা তাহলে কি করতে পারি, জুলাই আপরাইজিং নিয়ে একটা টপিক নিয়ে লিখতে পারি, ঠিক আছে। চলেন শুরু করি লেখাটা। তো জুলাই আপরাইজিং নিয়ে আহ কি লিখতে পারি বলেন। একটা হেডলাইন বলেন, মানে শিরোনাম বলেন, যে এই শিরোনামে লিখবে বলেন। হ্যালো, একটা হেডলাইন বলেন শুনি, জুলাই আপরাইজিং নিয়ে একটা হেডলাইন বলেন। জুলাই আপরাইজিং ইন বাংলাদেশ, ঠিক আছে। এখন ধরেন কি হইতে পারে, কেউ এটাকে দেখবেন খুব মহিমান্বিত বা গ্লোরিফাই করার চেষ্টা করে, আবার কেউ দেখবেন এটাকে খুব হিউমিলিয়েট করার চেষ্টা করে। সো মেনি পিপল, মেনি মাইন্ড, ঠিক আছে। বাট উই হ্যাভ টু বিকাম impartial or free from any kind of biasness. এই জন্য আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, জুলাই আপরাইজিং ইন বাংলাদেশ, এটা কি আহ, আমরা বলতে পারি এ মেজর স্টেপ টুয়ার্ড what, a major step toward um, structural change or or chaos। এটাই মনে করেন দিলাম হেডলাইনটা, ঠিক আছে। এটা ভাইবেন না যে আমি জুলাই আপরাইজিং এর সাপোর্টার বা জুলাই আপরাইজিং এর বিরোধিতা করতেছি, ঠিক আছে, এরকম ভাইবেন না আবার কেউ, দয়া করে ভাই। কারণ আপনারা যে কখন কি ভাইবা বসেন বুঝছেন, এটা নিয়ে একটা মহা মুসিবতে থাকি আমরা আসলে। তো আমরা এটাই লিখলাম জুলাই আপরাইজিং নিয়ে, ঠিক আছে। তো আপনাদের কাছে কি মনে হয়, আমি কি জুলাই আপরাইজিং এর সাপোর্টার ছিলাম নাকি এগেইনস্ট ছিলাম বলেন। হ্যালো, ডিয়ার পার্টিসিপেন্টস, টেল মি সামথিং প্লিজ। আপনাদের কাছে কি মনে হয়, আমি কি সাপোর্টে ছিলাম নাকি এগেইনস্ট ছিলাম বলেন শুনি। সাপোর্টে ছিলেন দাদা। জুলাই আপনি সাপোর্ট থাকলে তো আমি সরকারি চাকরি করি, আমি কেমনে এটা সাপোর্ট করি, তাই না? তাই না? না দাদা, আপনি স্টুডেন্টদের পক্ষে থাকবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেটাই তো বা ছিলাম। আমি কখনোই জুলাই আপরাইজিং এর সাপোর্টও ছিলাম না, এগেনস্টও ছিলাম না। কিছু বিষয় শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে একজন একজন অবজারভার তিনি অবজার্ভ করেন,
তিনি যদি কোনো কিছু সাপোর্টার হয়ে যান, হ্যাঁ হতে পারে সেটা ভালো, হতে পারে সেটা মন্দ, তাহলে তিনি অবজারভার থাকেন না। সো আই ইউজুয়ালি হোয়াট আই ডু, আই অবজার্ভ দ্য সিচুয়েশন। ঠিক আছে, যে আহ, কি হচ্ছে জানি, জানার চেষ্টা করি এবং সেটা জানানোর চেষ্টা করি। কিন্তু যেটা হলো যে বাংলাদেশে তো আপনি নিরপেক্ষ অবস্থান নিতে পারবেন না, আপনাকে ডেফিনেটলি ওই হিউম্যান বিং ইজ এন পলিটিক্যাল অ্যানিমেল, ওইটার একদম মানে বাস্তবায়ন করতেই হয় বাংলাদেশে, ঠিক না? আপনারা শুনলে অবাক হবেন, আমি আজ পর্যন্ত কোনোদিন ভোট দেই নাই ন্যাশনাল ইলেকশনে। চিন্তা করে দেখেন, এনি কাইন্ড অফ ইলেকশন আমি কোনদিন ভোট দিই নাই, জানেন? আচ্ছা গেল, যাই হোক ওই গল্প না করে আমাদের লাভ নেই, আমরা পড়াশোনা করি, ঠিক আছে? আমরা কি বললাম, যে আমাদের হেডলাইনটা হচ্ছে গিয়ে যে জুলাই আপরাইজিংটা কি আসলে ভালো কিছু নাকি মন্দ কিছু? যে কোনো একটা রেভুলেশন বা আপরাইজিং এর ইট উইল হ্যাভ টু পার্টস। ফার্স্ট পার্ট উইল বি ইন ফেভার অফ দিস, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট উইল বি ডেফিনেটলি ডিফাইং ইটস ম্যারিটস। ঠিক আছে, এটা থাকবেই, এখানে ভালো না খারাপও না, এটা খুবই পসিবল। ওকে, এটা সাপোর্টার এবং এগেনস্ট এর লোক থাকবে, এটা কোনো বিষয় না। হুম। ডবি, বলছো আমি ক্লাস নিচ্ছি। ডবে কিরে, ওর মাথায় মারতেছে ওইটা, ওটা না, ওপে ব্যথা পাবে না, হি উইল বি হার্ট। ওদের সাথে বস। তা আমরা তাহলে আসেন লিখি, ঠিক আছে? তো আমাদের একদম ট্রুলি স্পিকিং, আমি মনে হয় আপনাদের এই ক্লাস শুরু করার 10 মিনিট আগে মনে হয় একটু বসছিলাম যে জুলাই আপনাদের দেখার জন্য, ঠিক আছে, কি লেখা যায়। সো ইউ ক্যান সে দ্যাট আই এম স্টার্টিং মাই রাইটিং উইথ লিটারেলি অর ভার্চুয়ালি এ লিটল আইডিয়া, খুবই অল্প কিছু আইডিয়া নিয়ে লিখতে বসছি, ঠিক আছে? সো যেটুকু আমরা জানি বা যেটুকু আমরা দেখেছি সেইটুকুই। মানে জুলাই আপরাইজিং আমরা জানি অবশ্যই, কিন্তু সিস্টেমেটিক যে জানা, থ্যাংক ইউ, সিস্টেমেটিক জানার যে বিষয়টা, সেখানে অবশ্যই আমার ঘাটতি আছে লেখার জন্য, ঠিক আছে? ওইটা আমি বুঝাচ্ছি আর কি। তো তারপর লিখি, আমরা দেখি তো কতগুলো লিখতে পারি। সো আমার ইনিশিয়াল টার্গেট উইল বি কত, 300, 250 to 300 ওয়ার্ড, এর মধ্যে আমরা সাজানোর চেষ্টা করব। তো আমরা বলতে পারি প্রাইমারিলি হোয়াট হ্যাপেন, যে একটা প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে বা একটা এসের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে কি, ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে কনক্লুশন। দেয়ার আর 3 পার্টস অফ এ রাইট আপ। যে কোনো আমাদের এসে টেসে যাই লিখি না কেন, ঠিক আছে, সেটা 300 ওয়ার্ডে লিখি বা 500 ওয়ার্ডে লিখি, হোয়াট এভার যাই লিখি, আমরা এই মোটামুটি 3টা পার্টে লিখবো। অ্যান্ড উই অলসো নো যে while I am writing the introduction, I will ensure that what I am going to write, ঠিক আছে? তাহলে আমরা কি করি, প্রথমে আসেন ইন্ট্রোডাকশনটা নিয়ে লিখি, ঠিক আছে? তা আমি লিখছি, আমি কি লিখছি, আমি লিখছি যে আমি কি লিখতে পারি, ইন রেসপন্স টু, কিসের জবাবে? ইন রেসপন্স টু মানে জবাবে, পত্রিকার ওয়ার্ড বা ফ্রেজ বলতে পারেন। ইন রেসপন্স টু, ইন রেসপন্স টু হোয়াট, ইন রেসপন্স টু আমার মাথা, ঠিক আছে, উল্টো পাল্টা হয়ে গেছে মাথা আমার আস্তে আসলে। ইন রেসপন্স টু দা গভর্নমেন্টস, সরকারের কি, ইন রেসপন্স টু গভর্নমেন্টস, গভর্নমেন্টস কি বলতে পারি, গভর্নমেন্টস controversial decision to, in response to government's controversial decision to reinstall, reinstall পুনরায় স্থাপন করা, রিইনস্টল বা কি বলে, রিএস্টাবলিশ বা রিইনস্টেট একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, এটা ইউজ করতে পারো, হোয়াট এভার। ইন রেসপন্স টু দ্য গভর্নমেন্টস কন্ট্রোভার্সিয়াল ডিসিশন টু রিইনস্টল, কি রিইনস্টল করবে, ডিসক্রিমিনেটরি,
quota system in what? In রিক্রুটমেন্ট সিস্টেম। একটু দা হবে মনে হচ্ছে, হ্যাঁ দা হবে। তাহলে কি বললো? ইন রেসপন্স টু দ্য গভর্নমেন্টস কন্ট্রোভার্সিয়াল ডিসিশন টু রিইনস্টল দ্য ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম ইন ইন দ্য রিক্রুটমেন্ট সিস্টেম। ঠিক আছে, এটা কি করছে? এই রিক্রুটমেন্ট সিস্টেমে যে আপনার মানে বৈষম্য মূল্য যে কোটা সিস্টেমটা ছিল সেটাকে রিইনস্টল করার চিন্তাটা কি করলো আপনার আপনার কি করলো যে a a massive demonstration erupted, ছড়িয়ে পড়লো। ঠিক আছে, ছড়িয়ে পড়লো। এবং কাদের মধ্যে? ম্যাসিভ ডেমনস্ট্রেশন, তারপরে বলতে কি and and fierce reaction। ঠিক আছে, erupted কাদের মধ্যে? among ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, in response to the government's controversial decision to reinstall the um, discriminatory quota system in the recruitment system। দুইবার সিস্টেম ওয়ার্ডটা ইউজ করলে ভাল লাগে না, আমরা বলি রিক্রুটমেন্ট প্রসেস। এ ম্যাসিভ ডেমনস্ট্রেশন and fierce reaction erupted among young generation। কখন? আমরা বললাম একটা এমডেস দিয়ে, ডিউরিং জুলাই 2024। ঠিক আছে, আচ্ছা এরপর কি হলো? এটা তো ছড়ায় পড়লো। ঠিক আছে, এখন এখানে একটা আমরা এটাতে কাজ করি, ডিউরিংটা বাদ দিয়ে দিই এখান থেকে, এটা ভালো লাগতেছে না। ঠিক আছে, আমরা লিখি ইন জুলাই 2024। ঠিক আছে, এইভাবে লিখি যে ইন রেসপন্স টু ব্লা 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 ব্লা। এবার কি বললাম? আমরা লিখবো পত্রিকার স্টাইলে লিখবো এ মুভমেন্ট, একটা মুভমেন্ট বা আন্দোলন। কি হলো? যেটা পুরোপুরি একদম সারা দেশ জুড়ে একটা আন্দোলন হয়ে গেল। ঠিক আছে, এ মুভমেন্ট দ্যাট transformed into a nationwide, পুরো জাতি জুড়ে চললো। ঠিক আছে, এ nationwide কি? এ nationwide a movement that transport into a nationwide step কি? A movement that transport into a nationwide, সরি, আমরা বলতে পারি যে যেহেতু মুভমেন্ট ওয়ার্ডটা দুইবার চলে আসতেছে, আমরা বলবো যে এ হোয়াট, এই জেনারেশন কি আমরা বলতে পারি an event, an unprecedented event, নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে। ঠিক আছে, an unprecedented event that transformed into a nationwide movement যা কি করতেছে? মুভমেন্ট টু ইলিমিনেট বা অবলিটারেট মুছে ফেলতে, একেবারে কি মুছে ফেলতে? মুছে ফেলতে আপনার লং স্ট্যান্ডিং ইনইকুয়ালিটি, দীর্ঘদিন চলে চলে আসা যে বৈষম্য। ঠিক আছে, তারপর কি? টু অবলিটারেট লং স্ট্যান্ডিং ইনইকুয়ালিটি, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব, এটাকেও মুছে ফেলবো। তারপর কি? তারপর হচ্ছে
তারপর কি হতে পারে বলেন? উম, 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 আর কিছুর জন্য আসলে বলেন তো, বলেন। And to stand, তাহলে to obviate long standing inequality and lack of transparency, কমা দিয়ে and to stand, এখানে টুটা কেন? ওই যে a nationwide movement to blah 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 and to blah 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 and to stand against, কার বিরুদ্ধে? against corruption, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, and কি? and skyrocketing inflation, তখন কিন্তু বড় একটা ইনফ্লেশন ছিল, ঠিক আছে? ওকে, এখানে আমি কয়টা বাক্য লিখছি বলেন তো বুদ্ধি করে? হ্যালো? একটা। অজ্ঞা বাক্য লিখছি, দেখছেন? অজ্ঞা বাক্যেই 60+ ওয়ার্ড হয়ে গেছে, শেষ। আপনার এই এক বাক্য পড়েই স্যার বুঝবে যে আপনি পত্রিকা পড়েন। আপনার মার্ক না দেওয়ার কোনো চান্স আছে? এর কাছাকাছি লিখতে পারলেও অনেক মার্ক পাওয়া যাবে। এর অর্ধেকের অর্ধেক লিখতে পারলে হয়ে যাবে। আপনি এত কিছু লিখবেন নাকি? এটা তো মনে করেন যে ভাই আমার নিজের ক্লাসরুম, নিজের বাপের সম্পদ, যা মন চায় তা লিখি, ঠিক আছে? পরীক্ষার হলে কি আমি এত কিছু ভাবার সময় পাবো ভাই? আমি নিজেও এতটুকু লিখতে পারবো না। এটা হলো নির্মম বাস্তবতা, ঠিক আছে? কিন্তু আমি কখনোই প্রিমেড লেকচার শিট নিয়ে বসার পক্ষপাতী না। কারণ কি? কারণ এতে করে হয় কি জানেন, আমার প্র্যাকটিস হয় না। আমি যে এডিতে টিকছি, আপনার কি মনে হয় প্রিপারেশন নিয়ে টিকছি? নো। আমি এডির পরীক্ষার আগের দিন রাতে আড়াইটা কিন্তু পড়াইছি পোলাপানিরা, জানেন? তো আমি যে পড়াই, দিস ইজ এ কাইন্ড অফ প্রিপারেশন ফর মি। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি দাদা। এবং আমি সবসময় নিজেকে আপডেট করি। হ্যাঁ, যেমন ধরেন আমি আমার লাইফে একটা ঘটনা শেয়ার করি। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত আমি পড়াইছি কি জানেন? একাডেমিক, ঠিক আছে? একাডেমিক কোচিং পড়াইছি। 13 লাস্টের থেকে, সরি, 2015 পর্যন্ত আমি পড়াইছি হচ্ছে আপনার অ্যাডমিশন। 2015 লাস্টের থেকে আমি 2018-19 পর্যন্ত পড়াইছি হচ্ছে আইবি এর এমবিএ, সাথে বাই প্রোডাক্ট হিসেবে আমি ব্যাংক পড়াইছি, ঠিক আছে? 2020 থেকে 2025 আপনাদের আশীর্বাদে আমি শুধুমাত্র কি পড়াচ্ছি? ব্যাংক প্লাস বাংলাদেশ ব্যাংকের এডির জন্য পড়াচ্ছি। সো দিস ইজ হাউ আই হ্যাভ হোয়াট আই হ্যাভ স্টেপস টুয়ার্ড ইনোভেশন। ইনোভেশন না বললে আমি বলতে পারি যে আহ, মানে নিজেকে আপডেট করেছি। So, আমি যদি এখানে কোনটাতে স্ট্রাক্ট হয়ে যেতাম তাহলে ওখানে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। আমার ওখানে বড় পরিসরে কিছু করার প্ল্যান ছিল না। আমার সবসময় ছিল এই ছোট পরিসরে ঘুরবো ফিরবো, খাবো দাবো, আনন্দ ফুর্তি করবো, ঠিক আছে? পড়াশোনা করবো, পড়াবো, এগুলো নিয়ে খুশি। চাকরি করার আসলে কোনো কখনোই আমারই ছিল না। কিন্তু আমি প্রত্যেকটি স্টেপে আমার মতো করে আমি আগায় নিছি। হুম। সো আপনাকে এইভাবে মডিফাই করা শিখতে হবে। হতে পারে যে আমার সাথে ভগবান বাঁচায় রাখলে 2027 সালে আপনাদের দেখা হতে পারে, কোনো কারণে দেখা হতেও পারে। দেখা যাক ভগবান কি রাখছে কপালে। কারণ 1 বছর তো গ্যাপ নিয়ে বলছে আপনাদের, তাই না? মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় মার্কেট থেকে সরে যাব। সো দিস ইজ জাস্ট এ সেন্টেন্স। এই সেন্টেন্সটুকু পড়লেই স্যার বলবো যে না ভাই, ওরে আমরা মার্ক দিয়ে দিতে পারবো, সমস্যা নাই, ও আমাদের ফেইথফুল ক্যান্ডিডেট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলতেছি কি দেখেন, আমরা তো ম্যাসিভ আপরাইজিং বলতে গেছি। এক ভাই বলছেন টু রিএস্টাবলিশ ডেমোক্রেসি, এটা একটা গুড পয়েন্ট যেটা আমি ভুলে গেছি লিখতে, ঠিক আছে? তো এটাও তো লিখে দিই, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? মুভমেন্ট অবলিটেড ব্লা ব্লা ব্লা, তারপর হচ্ছে লং স্ট্রিং এন্ড ল্যাক অফ ট্রান্সপারেন্সি। আচ্ছা, আমরা ডেমোক্রেসির ওয়ার্ডটা আনবো, সমস্যা নাই, নো টেনশন ভাই। আমার ভাইবেন না যে আমি ডেমোক্রেসির পক্ষে না, ঠিক আছে? এবার আমি কি লিখবো? যে হোয়াইল, একদিকে অনেকে বলে যে এটা স্ট্রাকচারাল চেঞ্জ লাগতেছে ডেমোক্রেসিকে রিএস্টাবলিশ করার জন্য, আরেক পক্ষ বলতেছে না, এটা আসলে দেশের মধ্যে একটা ক্যাওস ক্রিয়েট করবে, ঠিক আছে? হোয়াইল
অ্যাডভোকেটর মানে সমর্থক, ঠিক আছে। এখানে কি অ্যাডভোকেটর কি করে, অ্যাডভোকেটর অফ দিস মুভমেন্ট, হ্যাঁ, ভিউস ইট এ হোয়াট, এ ড্রাইভ টুয়ার্ড, এ ড্রাইভ টুয়ার্ড, হ্যাঁ, যারা এটা সমর্থক তারা কি করে, viewed it as a drive toward structural change, স্ট্রাকচারাল চেঞ্জ এখানে লিখবো, টু এস্টাবলিশ ডেমোক্রেসি, কমা দিয়ে লিখবো, আদার্স, আদার্স বিলিভ, অন্যরা মনে করে যে ইট উইল রেজাল্ট নাথিং বাট, কি লিখবো, উম, আমরা কি বলতে পারি বলুন তো দেখি, chaos, ইনটা লিখি তাই না। এবার আমরা কি লিখবো, দিস এসে উইল, দিস এসে উইল illustrate both views and, আমি বলে দিচ্ছি যে আমরা কি করবো আমাদের লেখার মধ্যে, ঠিক আছে। দিস এসে উইল ইলাস্ট্রেট বোথ ভিউজ, যে এক পক্ষ বলতেছে এটা স্ট্রাকচারাল চেঞ্জ করবে, আর এক পক্ষ বিলিভ করতেছে যে এটা ক্যাওস ছাড়া কিছুই হবে না। দিস এসে উইল ইলাস্ট্রেট বোথ ভিউজ, ঠিক আছে। and 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 attempt, and attempts to, and attempts to কি, this is this essay will illustrate both views and will attempt, না লিখে শুধু attempt লিখলাম, and attempt to um, attempt to what, Mm, um, offer a conclusion, আমি একটা কনক্লুশনও দিয়ে যান বললাম। তাহলে আমি ইন্ট্রোডাকশনে বলে দিলাম যে হোয়াট আই এম গোয়িং টু রাইট। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে বলেন তো একটু প্লিজ। হ্যালো, হ্যালো, এই যে ভাই ও বোনেরা আমার, আপনারা কি শুনতেছেন আমার কথা? জি দাদা। বুঝতে সমস্যা হয়েছে কারো? না। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা বলে দিয়েছি যে আমরা দুইটা ভিউ আলোচনা করব, তারপর একটা কনক্লুশন দিব। তার মানে কি, আমার মূল বডিতে তিনটা পার্ট হবে, দুইটা ভিউ আলোচনা করব দুই প্যারাতে, থার্ড প্যারাতে গিয়ে আমি একটা থার্ড কনক্লুশন রিচ করব, দেন আই উইল অফার এ আমার কনক্লুডিং প্যারাগ্রাফ, দেন দ্য রাইট আপ উইল বি ডান, ঠিক আছে। দেখি কতটুকু লেখা যায়, চলেন। প্রথমে সাপোর্টিং ভিউ, যে হ্যাঁ আমরা ডেমোক্রেসিকে এস্টাবলিশ করার জন্য এটা এটা করতে, ঠিক আছে। আচ্ছা লিখি, তো লিখবো টু বিগিন উইথ, টু বিগিন উইথ, ঠিক আছে। টু বিগিন উইথ, প্রথমত কি হয়েছিল, আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আহ, আমরা বলতে পারি যে এই আন্দোলনটার কেন্দ্রে কি ছিল, আন্দোলনটার কেন্দ্রে ছিল যে আম, মানে এই যে কোটার মাধ্যমে আপনার 55% বা 56% লোক কি করা, এই যে এটা সেটা করা চান্স দেওয়া হচ্ছে, এটা আলটিমেটলি কি করতেছে, এটা হচ্ছে আপনার মেরিট সিস্টেমকে হেয় করতেছে, ঠিক আছে। এরপর কি হলো, আন্দোলন শুরু হলো, এখন মানুষ দলে দলে জয়েন করেছিল, কেন করেছিল,
এখন ধরেন যেই রিক্সাওয়ালার বয়স 50 বছর, সে কেন জয়েন করছে? বিকজ দিস ইজ দ্য মুভমেন্ট orchestrated by the what students. So what is the that I mean responsibility or the things to do by a rickshaw puller or by the what, by some people whose age is over 50, বা even by some people, by some students, I mean young students who are just a student of class 7, 8 or intermediate going class, তারা কেন পার্টিসিপেট করেছে? ঠিক আছে, তার মানে জনগণের মনে একটা কোনো ফ্যাক্ট ছিল, যা কি ছিল, যে তাদেরকে এই আন্দোলনে নেমে আসতে মানে বাধ্য করেছিল। ঠিক আছে, এটাই হলো গিয়ে মূল কথা। তার মানে যে 50 বছরের যে রিক্সাওয়ালাটা নেমে এসেছিল, সে কেন নেমে এসেছিল? সে সারাদিন রিক্সা চালায়, আসলে খাবার পাচ্ছে না। কারণ কি? বিকজ অফ ইনফ্লেশন। আমরা এই ব্যাপারটাকে দেখাবো। ঠিক আছে, আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে দা কোর মেসেজ, the core message of this movement was transparent. ঠিক আছে, মানে ক্লিয়ার। ক্লিয়ার ওয়ার্ডটা সুন্দর লাগছে, আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার। কোর মেসেজটা আমাদের ক্লিয়ার ছিল। সেই মেসেজটা কি ছিল? সেই মেসেজটা ছিল হচ্ছে যে রিইনস্টেটিং, রিইনস্টেটিং মানে পুনঃপ্রতিষ্ঠা করা, রিইনস্টেটিং ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম ইজ, মানে আমি মেসেজটা বলতে চাচ্ছি, রিইনস্টেটিং ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম ইজ 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 ট্যান্টামাউন্ট টু হোয়াট? সমতুল্য। কিসের ট্যান্টামাউন্ট ভাই? দা হবে এখানে একটা, দা ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম ইজ ট্যান্টামাউন্ট টু আন্ডারমাইনিং আন্ডারমাইনিং মেরিট। আন্ডারমাইনিং কি? মেরিট অ্যান্ড কোয়ালিটি। মুদ্রা কথা হচ্ছে, আমার এই আন্দোলনটার মেসেজটা খুব ক্লিয়ার ছিল। আপনি যদি কোটা সিস্টেমটাকে রিস্টাবলিশ করেন, দ্যাট মিনস ইন এ সেন্স আপনি ম্যারিট এবং কোয়ালিটিকে আসলে ই করছেন, অবজ্ঞা করছেন। এটা হচ্ছে এই আন্দোলনের মূল থিম ছিল, যে কোটা না মেধা, মেধা মেধা। ঠিক আছে, এই কথাটার মিনিংটা হচ্ছে গিয়ে কি এটা। হ্যাঁ, এখন কি হইলো? এখন যেটা হলো যে পরবর্তীতে আপনার যেটা হলো যে আপনার এখানে সর্বস্তরের আহ, মানুষজন পার্টিসিপেট করা শুরু করলো। ঠিক আছে, এখন কি লিখবো? হাউভার, যাই হোক, কি হলো? সাডেনলি, সাডেনলি, সাডেনলি কি হলো? পিপল ফ্রম এভরি ক্লাস, ঠিক আছে, এভরি ক্লাস participated, কিসের কারণে? participated for their deep rooted, মানে ডিপলি রুটেড হবে মনে হয়, না ডিপ রুটেড গ্রিভেন্স, তাদের যে ক্ষোভটা ছিল, ডিপ রুটেড গ্রিভেন্স, এখানে হাইফেন লাগবে। পার্টিসিপেটেড, ঠিক আছে, ইন দ্য পার্টিসিপেটেড participated in আচ্ছা একটু দাঁড়ান, আমি বুঝিনি। However, suddenly people from every class participated in uh, mm, participated in as the spillover impact of this movement, ঠিক আছে, as the spillover impact মানে তো বুঝেন মনে হয়, যে ছলকে পড়া যে প্রভাবটা। ঠিক আছে, as the spillover impact of this movement, ঠিক আছে, আহ, কি বলবো, যে spread across
অ্যাক্রস, যেহেতু কি হলো এটা স্পিল ওভার, এটা কি হলো অ্যাক্রস কি জুড়ে, অ্যাক্রস দা কান্ট্রি, ঠিক আছে। এবার লিখবো যে পিপলস ডিপ রুটেড গ্রিভেন্স, হ্যাঁ, ডিপ রুটেড গ্রিভেন্স ফর ফর হোয়াট, মানে কি বুঝালাম যে তারা প্রথমে আন্দোলন শুরু করলো, কিন্তু মানুষ এখানে সবাই পার্টিসিপেট শুরু করলো, কারণ কি এটার স্পিল ওভার ইম্প্যাক্টটা কি হলো, সারা দেশেই ছড়িয়ে পড়লো, এবং মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, হ্যাঁ, people's deep-rooted grievance was manifested and এবং কি হলো, এবং মানুষ এটা একটা সুযোগ হিসেবে পেল যে আমরা এবার তাহলে এই মুভমেন্টের মাধ্যমে কি করতে পারি, পুনরায় ডেমোক্রেসিতে ফিরে যেতে পারি, আমাদের নির্বাচন ব্যবস্থা চেঞ্জ করা যায় কিনা, এই জিনিসগুলো থেকে মানুষ মানে আকর্ষিত হলো, এবং মানুষ এই আন্দোলনে সবাই পার্টিসিপেট করলো। তো পিপলস ডিপ রুটেড গ্রিভেন্স ওয়াজ ম্যানিফেস্টেড and and this and a student led movement turned into turned into turned into turned into what, turned into what বলেন না কেন, সেটা এম দের সঙ্গে, এবং ওইটা ছাত্র নিয়ন্ত্রিত আন্দোলন কি হয়ে গেল বলেন তো বুদ্ধি করে, turned মনসুন into আপরাইজিং। a massive a massive upheaval, আপহিবেল মানেও কিন্তু আপনার আন্দোলনকে বোঝায়, ঠিক আছে। ম্যাসিভ আপহিবেল মানে আন্দোলন না বলে আসলে মুভমেন্ট বললাম, ডেমনস্ট্রেশন বললাম, আর কি বলতে পারি বলেন তো। আপরাইজিং। গুড, আপরাইজিং যদি আগে ইউজ করছি লিখলাম, সমস্যা না, একবার লিখতে পারি। এ ম্যাসিভ আপরাইজিং ডিমান্ডিং, যারা কি যে আপরাইজিং কি ডিমান্ড করছে, ডিমান্ডিং স্ট্রাকচারাল রিফর্মস, যে আমাদের স্ট্রাকচারাল রিফর্মস চাই, ঠিক আছে। তাহলে কি হলো যে কই গেল যে people's deep-rooted grievance was manifested and the student-led movement turned into a massive uprising demanding which is demanding ডিরেকশন করে কি হলো, demanding structural reforms, ঠিক আছে, of পাবলিক সেক্টর মেটর দেখার দরকার নাই, এটুকুই লিখলাম, স্ট্রাকচারাল রিফর্মস, ঠিক আছে। দেয়ারফোর, সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে অবশ্যই এটা একটা কি, একটা মেজর স্টেপ ছিল, ঠিক আছে, আপনার কি স্ট্রাকচারাল রিফর্মের ক্ষেত্রে। আমরা বলতে পারি যে পিপল ভয়েস এগেইনস্ট ইনফ্লেশন, মানুষ তাদের কণ্ঠস্বর জোরালো করেছিল কিসের এগেইনস্টে, আপনার ইনফ্লেশনের এগেইনস্টে। ইনফ্লেশনটা কিরকম ছিল, সোয়ারিং ইনফ্লেশন, ঠিক আছে। তারপর কিসের এগেইনস্টে, আমরা বলবো যে লুমিং করাপশনের এগেইনস্টে, আপনার লুমিং মানে বাড়তেছে এরকম, লুমিং করাপশনের এগেইনস্টে। তারপর কিসের এগেইনস্টে, তারপর হচ্ছে আপনার এই 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 কি বলে, ল্যাক অফ ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটির এগেইনস্টে, হ্যাঁ, এই জিনিসগুলোর বিরুদ্ধে তারা কি এগেইনস্টে তারা ভয়েস তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্ড দিয়ে বললাম যে অ্যান্ড সো অন, এছাড়া অন্য বিষয়ে। এবার কি হতে পারে, এবার বলতে পারি যে ফলোইং দা auster of, hey, hey, কি সে, what is this?
আমি ক্লাসে না। তারপরে কি হলো, and so on। এবার কি বললাম যে ফলোইং দ্য অস্টার অফ দ্য ফর্মার রুলিং পার্টি, আওয়ামী লীগ চলে গেল, অস্টার, ঠিক আছে, অস্টার মানে চলে যাওয়া। অনেকে আবার এক্সাইলে বলছেন, এক্সাইল কিন্তু হবে না, এক্সাইল মানে আপনার হচ্ছে ই করে দেওয়া, কি বলে, এই নির্বাসনে যাওয়া। তো ফলোইং দ্য অস্টার অফ ফর্মার রুলিং পার্টি কি হলো, অ্যান ইন্টারিম ইন্টারিম সিস্টেম, ইন্টারিম সিস্টেম না বলে বলতে পারি অ্যান ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বডি হ্যাজ বিন এস্টাবলিশড, হুইচ, কমা দিয়ে বলবো যে হুইচ হ্যাজ বিন, হুইচ ইজ ওয়ার্কিং টু to fulfill to fulfill the demands of common people। তাহলে আমি বললাম যে ভাই এ, ওই আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট এস্টাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এখন কি হচ্ছে যে তারা আবার মানুষের জন্য, কমন পিপলের জন্য, এখানে দা লাগবে একটা, দা কমন পিপলের জন্য কাজ করতেছে। তার মানে কি, এটা অবশ্যই একটা মেজর স্টেপ টুয়ার্ড দ্য স্ট্রাকচারাল চেঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফোর দেয়ারফোর আচ্ছা, দেয়ারফোর দিয়ে লেখার দরকার নেই, কারণ আমি তো বুঝাই দিলাম যে ভাই স্ট্রাকচারাল চেঞ্জ মানে কি, যে দ্য ডিমান্ডস অফ কমন পিপল, ডিমান্ডস অফ কমন পিপল কি ছিল, এগুলোই তো ছিল যে আপনি ইনফ্লেশন দূর করেন, করাপশন দূর করেন, ল্যাক অফ এগুলো, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি দূর করেন, কোটা সিস্টেম দূর করেন। তো কোটা তো আগের গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টই হচ্ছে আপনার ই করেছিল, আপনার এস্টাবলিশ করে দিয়ে গেছিল। এবার কি লিখবো, যে and এবং কি some some of their steps, এখানে দেয়ার দ্বারা কাকে বোঝাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে বোঝাচ্ছি। যদি দেয়ার দিয়ে বোঝানো হয়, আমরা তারপরে ইটস লিখলাম আপনাদের সহজে বোঝানোর জন্য। সাম অফ ইটস স্টেপস, বা বলতে পারেন যে মেজার্স আর, সাম বলা যাবে না, বেশিরভাগ যারা কাজ করতেছে চেঞ্জ করার জন্যই করতেছে, ঠিক আছে। সাম অফ ইটস মেজার্স, হ্যাঁ, আর মেনি অফ ইটস মেজার্স আর রিফ্লেক্ট করতেছে, কি রিফ্লেক্ট করতেছে, আপনার বলতে পারেন যে and many of its measures are reflecting this, মানে এই যে তারা কমন পিপলের ডিমান্ড ফুলফিল করার জন্য কাজ করতেছে। এখন যদি আবার এর সমালোচনা আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডেভেলপমেন্ট কখন হয়, ডেভেলপমেন্ট হয় তখনই যখন আহ উদাহরণস্বরূপ বলতে পারি কিরকম, ধরেন ইফ এ গভর্নমেন্ট ইজ দ্য হার্ট and the whole country is the body, and if the government is heart, then its administrative body, I mean all the ministries, even the central bank, these are the primary vein to circulate blood across the body. Now the problem is that if any part of the body continues getting, I mean transferring blood from heart to its organ, যদি কন্টিনিউ করতে পারে তাহলে ওই অর্গানটা সার্ভাইভ করবে। ইফ ইট ফেলস, then the organ failure will take place, we all know that। So proper development, or what we can formally sustainable development, takes place only when you can assure the flow of blood working well throughout the body। সারা শরীর জুড়েই ব্লাডটা সার্কুলেট করতে হবে, না করলে তো আসলে হবে না, ঠিক আছে। নাও দ্য কোশ্চেন, সারা শরীরে whether the blood is circulating, এটা আমি বুঝবো কিভাবে, যদি আমার প্রত্যেকটা অর্গান ব্লাড পায়। তার মানে কি, যদি প্রত্যেকটা প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষে ব্লাড
যায়, মানে অক্সিজেন যায় সোজা কথায়, তাহলে বলবো যে হ্যাঁ, দা বডি ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। চিন্তা করি আমরা আমাদের দেশের জন্য ভাবি, তাহলে আমি চিন্তা করব গিভেন দ্যাট ইজ দ্য ইন্টারিম দেশের রুট লেভেলের মানুষ পায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই এই সবাইকে আমাকে শুনতে পারতেছেন? আচ্ছা দাদা। হ্যালো, শুনতে পারছেন সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা। হ্যালো, আচ্ছা, ওই একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তো আমি যদি দেখি যে একটা বেনিফিট একদম রুট লেভেলের পিপল পর্যন্ত পৌঁছাচ্ছে, আই উইল টেল ইউ যে হ্যাঁ, এই স্টেপটা সবার কাছে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি স্টেপ টেকেন বাই দ্য ইউনুস-লেড গভর্নমেন্ট দ্যাট হ্যাজ রেজাল্টেড ইন দিস টাইপস অফ আউটকাম? তখন বলতে পারবো যে হ্যাঁ, এটা হয়েছে। কিন্তু এটা সত্যি যে এই জিনিসটা এখনো অনেক ক্ষেত্রে হয় নাই। যেমন ধরেন, আপনি যদি ভেজিটেবলস এর মার্কেট বলেন, ভেজিটেবলস এ কিছু মার্কেটে আপনি দেখবেন কিছু কিছু সবজিতে ভালো দাম কমেছে। যেমন এট দিস পয়েন্ট আপনি যদি গ্রিন চিলি বা কাঁচা মরিচের দাম দেখেন, দামটা কিন্তু নিয়ন্ত্রিত। তার মানে কি, সামহাউ দা সিন্ডিকেটস অফ গ্রিন চিলি ইজ বিং কন্ট্রোলড, সো ইটস এ ভেরি গুড থিং। ঠিক আছে, তার মানে কি, এখন কাঁচামরিচ কিন্তু একজন ভিক্ষুককেও কিনে খেতে হচ্ছে। দ্যাট মিনস দ্য বেগার ইটসেলফ ইজ রিসিভিং দ্য বেনিফিট অফ ইউনিসলেট গভর্নমেন্ট। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি বললাম? জি দাদা। আচ্ছা, এবার তাহলে আমরা একটু আমাদের কি স্ট্রাকচারাল রিফর্ম হচ্ছে নাকি কেওস হচ্ছে, সেইটা আমরা একটু দেখি। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড বা বাই কন্ট্রাস্ট, আমরা বললাম যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি হচ্ছে ভাই, অন্যদিকে আমরা কিছু ঝামেলা দেখতে পারতেছি। কি ঝামেলা দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি some administrative bodies are what, are protesting against কি বলবো, um, আপনার বলতে পারি যে যেমন এনবিআর তারা বলতেছে যে তারা মানবে না। ঠিক আছে, প্রোটেস্টিং এগেইনস্ট হোয়াট, decisions to reform, sorry, decisions to change, decisions to decision made for structural changes। উদাহরণস্বরূপ বললাম যে ফর ইনস্ট্যান্স, ঠিক আছে, এনবিআর এনবিআর এমপ্লয়িজ, হ্যাঁ, আর কমা দিয়ে বললাম এট প্রেজেন্ট, আর কি আর ডেমনস্ট্রেটিং ডেমনস্ট্রেটিং এগেইনস্ট। এনবিআর কে কি করা হয় বলেন তো, একটু বুদ্ধি করে, কি বলা হয়েছিল, ওর কি করা হয় বলেন? হ্যালো, এনবিআর কে নিয়ে কি বলা হয়েছিল বলেন? এনবিআর কে দুইটা সেক্টরে ভাগ করা হলো না দাদা, সেটার কথা বলছেন? হ্যাঁ, 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 ঠিক আছে। তো কি বলা হয়েছিল, যে ডেমনস্ট্রেটিং এগেইনস্ট দ্য primary decision of
সেপারেটিং ইট, ঠিক আছে, ইনটু টু ডিভিশনস। যে ভাই তার এটা মানতেছে না, তাহলে ভাই বেড়াই হইলো আপনার সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন লোক, হে একটা সিদ্ধান্ত নিছে, আপনি এটা মানতেছেন না, তাহলে তো ভাই কেওস হবেই। আমি এখন লিখবো, তাহলে কি লিখবো, যে এ ফ্যাক্ট রেজাল্টিং ইন রেজাল্টিং ইন chaos, এই chaosটা রেজাল্টিং ইন chaos না বলে আমরা বলতে পারি কি ডিসঅর্ডার, একটা ডিসঅর্ডার হচ্ছে। এখন এনবিআর যদি কাজ না করে, তাহলে এটা দেশের কোন কোন ইকোনমিক ক্ষেত্রে বলেন তো ঝামেলা হয়, বলেন দেখি। হ্যালো, হ্যালো। দাদা এক্সপোর্ট প্রশ্নটা কি আরেকবার বলবেন, বুঝতে পারিনি। এনবিআর যদি কাজ না করে, তাহলে দেশের কোন কোন জায়গায় ঝামেলা হচ্ছে বলেন। এক্সপোর্ট ইম্পোর্ট এন্ড সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বলতে পারি রেজাল্টিং ইন এন অ্যান্টিসিপেটেড ডিসঅর্ডার ইন এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ and and disrupting supply chain systems, হয়ে গেল, শেষ। ঠিক আছে। বিসাইডস এই যে কিছু লোক সূচনা কি বলে, অতি আগ্রহী, চোর পাইলে ধরে মাইরা ফেলায়, ঠিক আছে। তো চোর পাইলে ধরে মাইরা ফেলায়, ঠিক আছে, চোর পাইলে আপনি সাথে মাইট দিবে না, তার আদর আদর করার কিছু নাই। এই যে মব জাস্টিস, ঠিক আছে। এখন দেখা গেল একজন লোক, যেমন আমি মধ্যে মধ্যে ভাই আমার পোলা লয়ে বেরোতে ভয় পাই, জানেন, কারণ আমার পোলার চেহারা দেখতে চাকমাদের মতো। এখন ধরেন যে কইলো যে আমি ছেলে, ধরো তোর মেজাজটা কেমন লাগবে কোন দিকে, আমি সিরিয়াসলি ভয় পাই, ঠিক আছে। এবার আমার বউ ছাড়া আমি একা বেরোই না পোলা নিয়ে, জানেন। তার মানে কি বলতে পারি, কিন্তু আবার আমার ভাইস্তা বাস্তি লয়ে কিন্তু আমি বেরোতেছি, কোনো সমস্যা নেই, কারণ ওগুলো ওগুলি দেখতে আমার মতো হয়েছে, বুঝলেন নাই। এখন যদি মনে করেন গ্রুপ অফ পিপল আছে, এই তুই পোলা ধরা ধরেন কি করবো, ঠিক আছে। তা আমি কি বলতে পারি, যে বিসাইডস মব জাস্টিস, ঠিক আছে, মব জাস্টিস কি হয়ে গেছে, হ্যাজ বিন প্রিভ্যালেন্ট এভরিওয়্যার, যেখানে যাবেন তারা এখন সবাই নেতা, ঠিক আছে। বিসাইডস মব জাস্টিং হ্যাজ বিন প্রিভ্যালেন্ট এভরিওয়্যার অ্যান্ড, এবং কি হচ্ছে, মাইনর কমিউনিটির উপরে আপনার কি হচ্ছে, আঘাত আসতেছে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা বিশাল বড় ঝামেলা, ঠিক আছে, মাইনর কমিউনিটির উপর আঘাত। আপনি যে বাইরে গিয়ে বার্গেন করবেন যে ভাই দেখেন, মাই কান্ট্রি ইজ গ্রোয়িং, মাই কান্ট্রি ইজ ফ্লোরিশিং, মাই কান্ট্রি ইজ স্টেবল ওয়ান, তো যখন আপনাকে স্ট্যান্ডার্ডে ফেলা হবে যে আচ্ছা দেখি তো হোয়াট ইউ আর ক্লেমিং, ইফ ইট ইজ ট্রু অর নট, ওই প্যারামিটারে কিন্তু মাইনরিটিস এর উপরে যে কোনো প্রকার ধাক্কা, এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে দেখা হবে, ঠিক আছে। ওকে। অবশ্যই আমার কথাকে বা দয়া করে পলিটিক্যালি নিয়েন না ভাই, কারণ এগুলো নিয়ে কথা বলতে খুব ভয় লাগে, বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতেই ভয় পাই, ঠিক আছে। এন্ড কি বলতে পারি, এবং বলতে পারি যে মাইনরিটিস আর বিং হোয়াট, বলেন বলেন। হ্যালো, হ্যালো। জি দাদা। হ্যাঁ বলেন, কিছু বলেন, মাইনরিটি সার্ভিং হোয়াট। আর বলতে পারেন যে মাইনরিটিস আর ফেসিং কি, ভায়োলেন্স, ঠিক আছে। মাইনরিটিস আর কি ফেসিং ভায়োলেন্স, ঠিক আছে। বিসাইডস আরো কি হচ্ছে, মোর ওভার, আমরা বলতে পারি কি, এই যে ধরেন যখন কোনো গভর্নমেন্ট নাই, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, এটা কি করতেছে, আপনার ক্রাইম রেটটাকে বাড়ায় দিচ্ছে। শাহ হোসেন বলছেন অ্যাটাক টু ওয়ার্ডটা আসলে খুব একদম ডিরেক্ট ওয়ার্ড, একটু অ্যাবস্ট্রাক্ট সেন্সে বলতে হবে, ঠিক আছে। মোর ওভার কি হচ্ছে, যে আমরা বলতে পারি যে দা structural absence of what? Structural absence of legal bodies, এই কথাটার অর্থ কি, আমার পুলিশ আছে, বাট আমার পুলিশে দরকার ছিল মনে করেন যে 10 জন এসপি, কিন্তু কাজ করতেছে মাঠে মাত্র 4 জন 6 জন নাই,
সে তো পলাই গেছে আমি করুম কি কোন ভাই স্ট্রাকচারাল অ্যাবসেন্স অফ লিগ্যাল বডিজ এটা কি করতেছে is is what is a factor proliferating বৃদ্ধি করছে কি ক্রাইম ঠিক আছে প্রলিফারেট করছি ক্রাইম ঠিক আছে এটা ক্রাইম বাড়াচ্ছে প্রলিফারেটিং ক্রাইম ক্রাইম তারপরে কি হতে পারে আম, আপনার মনে করেন বললাম যে প্রলিফারেটিং ডিফারেন্ট ফর্মস অফ ক্রাইমস ঠিক আছে ডিফারেন্ট ফর্মস অফ ক্রাইমস কি কি হতে পারে বলেন তো ইনক্লুডিং যার মধ্যে কি রয়েছে ইনক্লুডিং ইনক্লুডিং কি বলেন হ্যালো হ্যালো আজকে দাদা ব্রেন কাজ করতেছে না। কেন ব্রেন কাজ করতেছে না আপনি এটা কি বলেন বলেন তো দেখি আপনি বলতে পারেন কি বলেন যে ইনক্লুডিং কি যেমন ধরেন হাইজ্যাকিং ঠিক আছে হাইজ্যাকিং, কমিউনিটি ভায়োলেন্স, কমিউনাল ভায়োলেন্স বলতে পারেন ঠিক আছে কমিউনাল ভায়োলেন্স তারপরে কি বলেন তারপর দাদা আগের মানে বিগত সরকারের যারা লোক ছিল তারা যে বিভিন্ন মিথ্যা ক্রিয়েট করতেছে, এটা ইংলিশে হ্যাঁ কিভাবে সাজায় বলবেন? পারেন তো বলতে পারতেছেন না কেন বলতে তো পারেন যেমন চুরি হওয়া ইংলিশ কি বলেন রবারি বলতেছে না হ্যাঁ স্মাগলিং ডিসঅ্যাপিয়ারিং দাদা। আপনি বলতে পারেন যে রবারি ঠিক আছে তাহলে আমি তারপরে রবারির একটা সুন্দর ওয়ার্ড আছে সেটা হচ্ছে পিলফারেজ ঠিক আছে লুণ্ঠন আরো সুন্দর একটা ওয়ার্ড বলি এটা শিখে রাখেন পিলফারেজ ঠিক আছে আগে অনেক ওয়ার্ড পারতেন এখন আসলে অনেক ওয়ার্ড ভুলে গেছি মনে নাই হ্যাঁ তা কি বললাম ইনক্লুডিং দাদা হাইজ্যাক ডিসঅ্যাপিয়ারেন্স হবে না? হ্যাঁ ডিসঅ্যাপিয়ারেন্স, গুম। হতে পারে এন্ড সো অন লিখে দেন যতগুলো পারেন লিখে দেন ঠিক আছে কেন কি বলতে পারি যে এটাও কিন্তু সত্যি যে আসলে এই ক্যাওসের দিকে কিন্তু দেশ যাচ্ছে সো দুইটা ফ্যাক্টরি কিন্তু আপনার কি রাইট দেখেন কত ওয়ার্ড লিখছে হাই হ্যাঁ 290 ওয়ার্ড লিখে ফেলেছে অলরেডি দেখছেন দেখছেন কোন প্রিপারেশন নিতে তো খারাপ লিখতেছি না মোটামুটি ভগবান দিলে ভালোই লিখতেছি নাকি ভাই হুম হুম, জি দাদা। তাহলে আমরা এটাকে শেষ করে দিই তাহলে আমরা কি বলতে পারি যে ফাইনালি ফাইনালি আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এই যে আন্দোলনটা হইছে এই আন্দোলনের পর কি হইতেছে এই সুমাইয়া আপুর টপিক আছে রেপ এই রেপটা আনতে হবে হ্যাঁ তা আমরা বলতে পারি কি যে ফাইনালি এই আন্দোলনটা অবশ্যই কি রিফ্লেকশনস অফ হোয়াট দ্য ডিজায়ার অফ পিপল ফর স্ট্রাকচারাল চেঞ্জ বিসাইডস লিগ্যাল বডির অ্যাবসেন্সের কারণে আসলে কিছু কেওস ঘটতেছে এই জন্য কি করতে হবে এই সরকার যদি আপনার কি হয় এই এই- যে কোনো প্রকার ক্রাইম মানে অপরাধমূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে হয় এবং স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয় মানুষ জুলাই মুভমেন্টের বেনিফিটটা নিতে পারবে ঠিক আছে এরকম করে লিখতেছে ফাইনালি ফাইনালি কি বলতে পারি যে ফাইনালি it is it is clear it is clear that July uprising was the reflection of um, reflection of what dormant desire সুপ্ত বাসনা কিসের জন্য ডরমেন্ট ডিজায়ার ফর ইকুয়ালিটি ঠিক আছে তারপর হচ্ছে ফর এ সোসাইটি ফ্রি ফ্রম করাপশন অ্যান্ড corruption desire for equality a society free from corruption
and a stable economic what? Economic প্রোগ্রেস জার্নি। যে পরিশেষে এটা ক্লিয়ার যে জুলাই আপরাইজিংটা কি ছিল ভাই, মানুষের একটা ডরমেন্ট একটা আকাঙ্ক্ষার রিফ্লেকশন ছিল। সেটা কি? ইকুয়ালিটির জন্য আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত সমাজের জন্য আকাঙ্ক্ষা, এবং একটা স্থিতিশীল অর্থনৈতিক যাত্রার জন্য আকাঙ্ক্ষা। ঠিক আছে, বাট কি হচ্ছে, বাট কিন্তু কি হচ্ছে, আমরা বলতে পারি কি, দা ইনিশিয়াল প্রাথমিক দিকে কি হয়েছিল? হ্যালো, হ্যালো, initial lack of cooperation by legal and administrative bodies, ঠিক আছে, cause বাবা কি ফু ফু ও তো ফুল বলতে পারে না, ফু বলছে, দেখছো? ফুল রে বলে ফু। বল এই দেখ পায়খানা কইরা দিছে, পায়খানা করে দিছে তো পায়খানা। ওমা, এটা কি কালারের পটি করলি তুই, কি রে? ওমা, থেকে পায়খানা করে দিছে। আপনি হচ্ছে তো বুঝছেন, খাটে উঠতে গিয়ে পেটের চাপ দিয়ে পায়খানা করে দিছে। তুমি পড়ছো, পড়ো। তাহলে কি হলো? বাট দ্য ইনিশিয়াল ল্যাক অফ, একটু ল্যাক না বললে, ল্যাক ওয়ার্ডটা যেহেতু আপনার আগে ইউজ করছি, যে অ্যাবসেন্স অফ কোঅপারেশন বাই লিগ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ কস্ট, কি কস্ট করছিল? কস্ট ক্রাইমস, কি বলে এটা, কি বলেছিল? কস্ট, আপনার কি বলতে পারি, যে আম, আম, লিখতো ভয় লাগে, ঠিক আছে, যাই হোক, আপনারা লাস্টের পার্টটা ই করে দিয়েন যে এটা ঘটছিল, কিন্তু যদি এগুলা কাটায় উঠতে পারে তাহলে জুলাই অবশ্যই ভালো হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, জি দাদা। হ্যাঁ, লাস্টের প্যারাটা একটু অ্যাড করে দিন, ঠিক আছে? তাহলে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, গুড নাইট সবাইকে। দাদা অনেক বড় প্যারাগ্রাফ লিখছি, বাবা রে বাবা। কিন্তু এদিকে আয়।